আরজি করের ঘটনায় সাসপেন্ড করা হলো বিনীত গোয়েলকে, সাসপেন্ড করা হলো প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। এরই পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে আরো একজনকে, প্রাক্তন সিপি বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। এই মুহূর্তে আমরা শুনছিলাম সাংবাদিক বৈঠকে বলছিলেন মুখ্যমন্ত্রী, এবং আরজি করের ঘটনার কারণেই সাসপেন্ড করা হলো, তদন্ত হবে। তবে সেই তদন্ত প্রক্রিয়ায় প্রাক্তন ডিসি সেন্ট্রাল তাকেও করা হলো সাসপেন্ড। এবং যে আপডেট আমরা পাচ্ছিলাম আপনাদের জানিয়ে রাখি, তিনজনকে সাসপেন্ড করা হলো। আরজি করের ঘটনায় সাসপেন্ড করা হলো বিনীত গোয়েলকে, অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। এরই পাশাপাশি প্রাক্তন সিপি বিনীত গোয়েল, তদন্ত হবে, কিন্তু সেই তদন্ত চলাকালীন যারা দায়িত্বে তাদেরকে সাসপেন্ড করে তারপর তদন্ত। এবং তিনজনকে সাসপেন্ডের কথা বললেন, সেই তিনজন কারা কারা? একদিকে বিনীত গোয়েল প্রাক্তন সিপি, তিনি সাসপেন্ড। এরপর সাসপেন্ড করা হলো ইন্দিরা মুখোপাধ্যায়কে, সাসপেন্ড করা হলো অভিষেক গুপ্তাকে। এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রয়েছে, আরো একবার জানাবো আরজি করের ঘটনা, এবং সেই আরজি করের ঘটনায় রীতিমতো তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এই মুহূর্তের বিগ ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে। সাসপেন্ড প্রাক্তন সিপি বিনীত গোয়েল, সাসপেন্ড ইন্দিরা মুখোপাধ্যায়, সাসপেন্ড অভিষেক গুপ্তা, তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে। তদন্তের মতো চলবে, কিন্তু আরজি করের ঘটনায় সাসপেন্ড করা হলো বিনীত গোয়েলকে। প্রাক্তন সিপি বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। দুই পুলিশ তারা পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন, যে অভিযোগও ছিল। নজর রাখবো আমরা, তদন্তের মতো চলবে। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি সাংবাদিক বৈঠকে বলছিলেন, এবং আপনাদেরকে শোনাচ্ছিলাম। আরো ডিটেল আপডেট একটু নেবার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মূলত দুটি কারণে এই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক, আরজিকর ঘটনার যে তদন্ত হয়েছিল কলকাতা পুলিশের তরফে, এবং যে তদন্তে বেশ কিছু নথি সেগুলি মিসহ্যান্ডেল করা হয়েছিল। আর দুই, যেভাবে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল তার আচরণ সঠিক ছিল না, এবং কলকাতা পুলিশের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার সেই সময় সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি কোনো স্পোকসপারসন ছিলেন না। তৃতীয়ত, পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই কারণগুলির কথা মাথায় রেখেই যেহেতু রাজ্য সরকার, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর গোটা ঘটনার তদন্ত শুরু করছে, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই তদন্ত চলাকালীন সেই অফিসাররা যদি সাসপেনশনে না থাকেন তাহলে স্বচ্ছভাবে তদন্ত প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব নয়। সেই কারণেই এই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্তর কথা জানানো হলো। এবং শুধু তাই নয়, ডিওপিটিকেও গোটা বিষয়টি জানানো হচ্ছে যে এই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে। সাসপেনশনে কারা কারা থাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন। তৎকালীন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তা, এই তিনজন আইপিএসকে সাসপেন্ড করা হলো। রাজ্যের স্বরাষ্ট্র সচিব তিনি এবার তাদের তিনজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করবেন। ডিসিপ্লিনারি প্রসিডিং চলাকালীন তারা যে যে নথি পেশ করবেন, এবং সেক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিংয়ে যে কমিটির সদস্যরা থাকবেন তারা তাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলির উত্তর জানতে চাইবেন, সেক্ষেত্রে পরবর্তীতে এই প্রক্রিয়া চলবে। কিন্তু যেহেতু এই আরজিকর ঘটনার এক হচ্ছে যে মিসহ্যান্ডেল করা হয়েছে, অর্থাৎ গোটা তদন্ত প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করা হয়নি, আর দ্বিতীয়ত হচ্ছে পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই দুটি ঘটনার বা এই দুটি অভিযোগের নিরিখেই এই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর গোটা ঘটনার তদন্ত করবে এই অভিযোগগুলি ওঠার পর। আর সেই কারণেই এই তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানানো হলো। পরবর্তীতে তাদের কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই থাকছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বড় সিদ্ধান্তের কথা আজ জানালেন। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে।
আরো একবার জানাবো এই মুহূর্তে আরজি করের ঘটনা এবং সেই আরজি করের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। গোটা দেশ বিদেশেও আমরা দেখেছিলাম যে আন্দোলন রীতিমতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে এবং সেই ঘটনায় সুবিচারের দাবি বারবার জানানো হয়েছে। আরজি করের ঘটনায় 3 আইপিএস সাসপেন্ড এবং আজ এই সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হলো। আরজি কর নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আরজি করের ঘটনার তদন্ত হবে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে 3 আইপিএস যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিভিন্ন, সেই 3 আইপিএস কে সাসপেন্ড করা হলো। কাদের কাদের সাসপেন্ড করা হলো? সাসপেন্ড করা হলো বিনীত গোয়েলকে, সাসপেন্ড করা হলো ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে, সাসপেন্ড করা হলো অভিষেক গুপ্তাকে। এই 3 আইপিএস কে সাসপেন্ড করা হলো। প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা ইতিমধ্যে নিউজ রুমের দিকে একটু নজর রাখার চেষ্টা করব। এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত রয়েছেন ইতিমধ্যেই আমার সঙ্গে। একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই আরজি করের ঘটনা নিয়ে আমরা দেখেছি যে কিভাবে তোলপাড় হয়েছে চারিদিক, কোথাও গিয়ে সুবিচারের দাবি বারবার উঠে এসছে। আজ রাজ্য সরকারের তরফ থেকেই কড়া পদক্ষেপ। মূলত এই 3 আইপিএস এর বিরুদ্ধে কি কি অভিযোগ? দেখো, সবচেয়ে প্রথমেই বলে রাখি, বিনীত গোয়েল যিনি প্রধান ছিলেন, যিনি কমিশনার ছিলেন, কমিশনার কলকাতার ছিলেন, তিনি এই যা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল যে তিনি এই গোটা বিষয়টা যে হ্যান্ডলিং সেটা ঠিক করে করতে পারেননি। তিনি কোথাও না কোথাও এই অভিযোগটা বারবার তার বিরুদ্ধে উঠেছে যে তিনি এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সবচেয়ে মনে আছে যে আরজি কর হাসপাতালে যেদিন এই ঘটনাটা সামনে আসে সেদিন বিকেলবেলা অভয়ার নাম পর্যন্ত সামনে আনেন বিনীত গোয়েল। তিনি তখন কলকাতার নগরপাল ছিলেন, কলকাতার কমিশনার ছিলেন, যেটা কোনো মতেই করতে পারেন না যখন এই ধরনের একটা অ্যালিগেশন, এই ধরনের একটা রেপ অ্যালিগেশন যখন করা হয়েছে। প্রথমত তিনি, আমাদের মনে আছে যে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তার নাম বলে দেয় এবং গোটা বিষয়টা, গোটা পুলিশের যেহেতু তিনি চিফ ছিলেন, তিনি নগরপাল ছিলেন, গোটা বিষয়টা তিনি খুব খারাপভাবে হ্যান্ডলিং করেছেন, কোথাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এই অভিযোগটা ওঠে। 1, 2, ইন্দিরা মুখার্জি যিনি ডিসি সেন্ট্রাল ছিলেন, তাকে দেখা গেছে যে তিনি বারবার এসে সাংবাদিক সম্মেলন করেছেন এবং ওইখানে যে অভিযোগটা উঠছিল যে ওই জায়গার যে একেবারে যে পিও অর্থাৎ যেটা প্লেস অফ অকারেন্স, সেই জায়গায় গিয়ে যে তথ্য তছরূপ করার অভিযোগ বারবার তার বিরুদ্ধে উঠেছে এবং তার যে সাংবাদিক সম্মেলন তার মধ্যে অনেক কিছুই এমন রয়েছে যেটা তিনি বলেছেন সেটার কোনো ঠিক জাস্টিফিকেশন নেই, যেটা বারবার জাস্টিফাই করতে গিয়ে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে। 3, অভিষেক গুপ্তা, ডিসি নর্থের আন্ডারে পড়ে আরজি কর হাসপাতাল এবং এই আরজি কর হাসপাতালে শুধু এই অভয়ার সেদিন তো গাফিলতি পুলিশের ছিলই, তারপরে যেভাবে বারবার অভয়ার মা এবং বাবার থেকেই সামনে জিনিসটা আসছিল যে অভিযোগ তারা বারবার বলছিলেন যে অভিষেক গুপ্তা কোথাও না কোথাও তাদের পয়সা দিতে চেয়েছিলেন, এই অভিযোগ ছিল। শুধু তাই নয়, 14 তারিখ যখন রাত জাগো যেটা হচ্ছিল সেখানেও কিন্তু যখন একেবারে ওখানে যারা একদম অ্যান্টি সোশ্যালরা তারা যখন ওখানে একদম দাপাদাপি করছিল তখন অভিষেক গুপ্তা কোথায় ছিল সেটাও একটা, যদিও তখন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় এই বিষয়টা যে নগরপাল ছিলেন বিনীত গোয়েল, তাকে দায় নিতে হবে, সুতরাং তাকে সাসপেন্ড করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা বলেছেন তার সাংবাদিক বৈঠকে। তারপরে ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল ছিলেন এবং তারপরে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, যার উপরেও অনেক অভিযোগ ছিল। একেবারে কমলিকা, যে বিষয়গুলো বারবার করে উঠে আসছে, তুমি অভিযোগগুলোও বলছিলে, কোথাও গিয়ে আরজি কর নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে। আমরা দেখেছিলাম পানিহাটি থেকে অভয়ার মা, তিনি প্রার্থী হয়েছিলেন, তিনি জয়লাভ করেছেন এবং বারবার একটা কথাই জানিয়েছেন যে মেয়ে অবশ্যই বিধায়ক হিসেবে তো কাজ করবেন, কিন্তু মেয়ের সুবিচারের কথা। কোথাও গিয়ে আমি একটু জানতে চাইবো যে রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ এবং যেমনটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছিলেন যে তদন্ত হবে এবং তদন্ত যেহেতু হবে তাই তাদেরকে সাসপেনশনে রেখে সাসপেন্ড করে তদন্ত হওয়া, তাই তো? একেবারেই সেই তদন্ত হবে, সেটা যেরকম অবশ্যই অভয়ার যে বাবা মা তাদের পক্ষে এটা সত্যিই খুব সুখবর। তার সঙ্গে সঙ্গে আমাদের মনে আছে যে আরজি কর
গোটা কলকাতা গোটা দেশকে উত্তাল করে দিয়েছিল। এবং আরজি করের এই ঘটনায় আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ রাস্তায় নেমে কতদিন ধরে তারা আন্দোলন করেছিল। এবং সবচেয়ে বড় বিষয় এটাও রয়েছে যে কোথাও না কোথাও আমরা দেখেছি যে ভোট বাক্সে যে শহরের যে ভোটটা বা বিভিন্ন জায়গায় মহিলাদের যে সুরক্ষার বিষয়টা সেইটা বারবার সামনে উঠে আসছিল। এবং এইবারের ভোটে কিন্তু আমরা যখন ভোটের কাভারেজে বিভিন্ন জায়গায় গেছি তখন আমরা দেখতে পেরেছি যে সাধারণ যারা মহিলারা রয়েছে তারা কিন্তু কোথাও না কোথাও ভয়ে রয়েছেন। সুতরাং এই গোটা বিষয়টার হ্যান্ডলিংটা অত্যন্ত খারাপভাবে হ্যান্ডলিং করেছিল। এইটা পুলিশের তরফ থেকে কিন্তু এইটা একটা খুব বড় এটা একটা দোষ ছিল এবং পুলিশের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অভিযোগ যে নগরপাল থেকে ডিসি তারা কেউ জানে না যে কি করতে হবে, এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করতে হবে এই বিষয়টা কিন্তু বারবার সামনে চলে আসছিল এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা। এবং এটা বলাই হয়েছিল এই সরকারের তরফ থেকে যে এই সরকার আসবার পর এটার একটা বিচার হবে। একেবারে সঙ্গে থাকো, আমরা নজর রাখার চেষ্টা করবো। আরো একবার দর্শকদেরকে জানাবো এই মুহূর্তে বিগ ব্রেকিং।